গৃহবধূকে পুড়িয়ে মারার দায়ে গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজনদের সাজা ঘোষণা করল আদালত। বুধবার সে মামলায় অভিযুক্ত মৃতার স্বামী ও শাশুড়িকে কারাদণ্ডের নির্দেশ দিলেন কমলপুর অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সাম্য বিকাশ দাস। ঘটনার বিবরণী প্রকাশ, গত 2009 সালে সালেমার মেন্দি এলাকার মঙ্গল দেববর্মার ছেলে জিতেন্দ্র দেববর্মার বিবাহ হয় পশ্চিম ডলুছড়ার বাসিন্দা সুকুমার দেববর্মার কন্যা জুমেলি দেববর্মার সাথে। কিন্তু বিয়ের 2 মাস পর থেকে জুমেলের উপর নির্যাতন চলে বাপের বাড়ি থেকে পণ এনে দেবার জন্য। এই নির্যাতনের ঘটনায় জড়িত ছিল গৃহবধূ জুমেলির শ্বশুর মঙ্গল দেববর্মা, স্বামী জিতেন্দ্র দেববর্মা ও শাশুড়ি সুখমতি দেববর্মা। 2012 সালে 25 সেপ্টেম্বর তার উপর নির্যাতন করা হয়। পরে সেদিন বিকালবেলা তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ধলাই জেলা হাসপাতাল কুলাই ও পরে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়। সেখানে দগ্ধ হয়ে জুমেলির মৃত্যু হয়। এদিকে জুমেলির পিতা সালেমা থানায় তার কন্যার স্বামী জিতেন্দ্র, শ্বশুর মঙ্গল এবং শাশুড়ি সুখমতির নামে অভিযোগ দায়ের করে। অভিযোগ, পণের জন্য তার কন্যাকে হত্যা করা হয়েছে। সালেমা থানায় পুলিশ মামলা নেয় 38/2012 আন্ডার সেকশন 498/307 আইপিসি ধারায়। জুমেলের মৃত্যু হওয়ায় 304B ধারা যুক্ত হয়। মামলায় মোট সাক্ষী ছিল 35 জন। শুনানি চলাকালীন অন্যতম অভিযুক্ত তথা মৃতার শ্বশুর মঙ্গল দেববর্মার মৃত্যু হয়। বুধবার সে মামলার সাজা ঘোষণা হয়। অভিযুক্ত তথা মৃতার স্বামী জিতেন্দ্র দেববর্মাকে 304B ধারা অনুসারে 10 বছরের কারাদণ্ড ও 498 অনুসারে 1 বছরের কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা ও অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং মৃতার শাশুড়ি সুখমতি দেববর্মাকে 304B ধারা অনুসারে 7 বছরের কারাদণ্ড ও 498A ধারা অনুসারে আরও 1 বছরের কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে 3 মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সাম্য বিকাশ দাস। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এডিশনাল পিপি ইন্দুভূষণ দেব বলে জানান। 25/9/2012 ইংরেজিতে অনুমানিক সকাল 9টার সময় ঘটনাটা হয়েছিল মেন্দি গ্রামে সালামা পিএসের আন্ডারে। ওই দিন গৃহবধূকে তার স্বামী, শ্বশুর এবং শাশুড়ি মিলে সারাদিন প্রচণ্ড মারধর করে ডাউরি ডিমান্ডের জন্য এবং পরবর্তীকালে কোনো এক সময়ে তাকে কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। তারপরে ওই মহিলাকে প্রথমে কুলাই হসপিটালে নিয়ে যাওয়া হয়, তারপর সেখান থেকে রেফার করা হয় এজিএমসি জিবিপি হসপিটালে। সেদিন রাতে মহিলা মৃত্যু হয় সেখানে। এই ব্যাপারটা লিখিতভাবে জানায় মৃতার বাবা সালামা পিএসে। তখনকার ওসি এই মামলাটি রেজিস্ট্রি করে আন্ডার সেকশন 498A/307 and added section 304B as Salama PS case number 38/2012। তারপর এই মামলা তদন্ত শেষে তৎসময়ের এসডিপিও কমলপুর বিকাশ দেব চার্জশিট প্রেরণ করেন আদালতে। এই মৃতার স্বামী জিতেন্দ্র দেববর্মা, মৃতার শ্বশুর মঙ্গল দেববর্মা এবং মৃতার শাশুড়ি সুখমতি দেববর্মাকে অভিযুক্ত করে চার্জশিট প্রেরণ করেন। তারপর আদালতের ট্রায়াল চলাকালীন মৃতার শ্বশুর মারা যান। ডিউরিং ট্রায়াল প্রসিকিউশন পক্ষে মোট 35 জনের সাক্ষ্য বাক্য গ্রহণ শেষে কমলপুর অ্যাডিশনাল সেশন জাজ সৌম্য বিকাশ দাস গতকাল মৃতার স্বামী জিতেন্দ্র দেববর্মা এবং
ওনার শাশুড়ি সুকুমতি দেববর্মাকে দোষী সাব্যস্ত করেন। আজকে এই মামলার রায় ঘোষণা করে স্বামী জিতেন্দ্র দেববর্মাকে 304B আইপিসিতে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং ভারতীয় দণ্ডবিধি 498A ধারায় 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা আর্থিক জরিমানার আদেশ দিয়েছেন। অনাদায়ে আরও 3 মাসের জেলের আদেশ দিয়েছেন এবং মৃতার শাশুড়ি সুকুমতি দেববর্মাকে 498A ধারায় 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা আর্থিক জরিমানা, অনাদায়ে 3 মাস জেল এবং 304B ধারা মোতাবেক ওনাকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের শান্তন টিভি।